2025 সালের জানুয়ারির ঠান্ডা হাওয়ায় ওয়াশিংটনের কাঁপা কাঁপা পরিবেশে যখন ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের চৌকাঠে পা রাখেন, তখন যেন ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় শুরু হলো। এই অধ্যায়টা কি গণতন্ত্রের নাকি এক অঘোষিত রাজত্বের? 78 বছর বয়সী এই রিপাবলিকান নেতা এবার আর পুরনো ট্রাম্প নন। তিনি এখন আরো বেশি আত্মবিশ্বাসী, আরো বেশি কঠোর। এমনকি বর্তমানে আমেরিকান জনগণদের ভাষায় তিনি নিজেকে রাজা বাদশাহ ভাবতে শুরু করেছেন। কারণ ক্ষমতায় এসেই তার প্রথম সিদ্ধান্ত থেকে শুরু করে সবকিছুই আজ তাকে নিয়ে এমন ভাবতে বাধ্য করেছে বিশ্বকে। ক্ষমতায় এসেই তিনি ক্যাপিটাল হিলে হামলার দায়ে গ্রেফতার হওয়া শত শত সমর্থককে মুক্তি দিয়েছিলেন। এই ঘটনার পর থেকেই বিশ্লেষকরা বলছে, একেই বলে রাজকীয় ক্ষমার ঘোষণা, যেটা শুধু বাদশারাই দিয়ে থাকেন। বলা হয় গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতা সীমিত থাকে, কিন্তু ট্রাম্প যেন সেই সীমারেখাকে ঘোলা করে দিতে চাচ্ছেন। এক অনুষ্ঠানে তিনি নিজেই বলেন, দ্বিতীয় মেয়াদটা আরো বেশি শক্তিশালী, আমি বললেই কাজ হয়ে যায়। আমি বললেই তারা কাজ করে ফেলে, এই বাক্যটা শুনলে মনে পড়ে যায় কোনো রাজা বা সম্রাটের কথা। আর ট্রাম্পের আচরণও যেন সেই পথেই হাঁটছে। নির্বাচনে হেরে যাওয়ার পর হোয়াইট হাউস ছাড়তে না চাওয়াই ছিল তার প্রথম ইঙ্গিত। এরপর যা ঘটল তা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন। ক্ষমতা হস্তান্তরের বদলে তিনি উস্কে দিলেন বিদ্রোহ। যেন এক পদচ্যুত রাজা শেষ চেষ্টা করে যাচ্ছেন সিংহাসন ধরে রাখতে। জো বাইডেনের কাছে হেরে গিয়ে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলেও ট্রাম্পের ইচ্ছা কখনোই হোঁচট খায়নি, বরং দ্বিতীয় দফায় তিনি যেন প্রস্তুত হয়ে ফিরেছেন গণতন্ত্রকে নিজের মতো করে গঠন করার এক স্বপ্ন নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, এই ট্রাম্পবাদ কি আমেরিকার ভবিষ্যৎ, নাকি এটি একটি বিপজ্জনক স্বৈরাচারী প্রবণতার সূচনা? বিশ্ব নেতারা এখন কাঁপছেন। ট্রাম্প কি হঠাৎ চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবেন, রাশিয়ার সঙ্গে গোপন আঁতাত করবেন, নাকি হঠাৎ ইরানে সামরিক অভিযান চালাবেন? একজন প্রেসিডেন্ট যখন অনুমান অযোগ্য হয়ে ওঠেন, তখন তিনি কেবল রাষ্ট্রনায়কই নন, তিনি হয়ে ওঠেন পুরো দুনিয়ার মাথা ব্যথা। ট্রাম্পের সমর্থকেরা বলছেন তিনি শক্ত নেতা, আমেরিকার জন্য দরকার, আর বিরোধীরা বলছেন এটি গণতন্ত্রের মৃত্যু হতে পারে। দিন শেষে প্রশ্ন রয়ে যায়, ডোনাল্ড ট্রাম্প কি নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করছেন, নাকি এক অঘোষিত রাজা মনে করছেন? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।